মানিকগঞ্জের শিবালয় উপজেলার দুর্গম আলোকদিয়াচরে একমাত্র উচ্চ বিদ্যালয় ঘিরে দেখা দিয়েছে দ্বন্দ্ব। বিদ্যালয়ের স্থান নির্বাচন এবং নামকরণ নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অবস্থানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আর এ নিয়ে ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে উপজেলা নির্বাহী অফিসারের সামনেই। যমুনা পাড়ের দুর্গম আলোকদিয়া চরের একমাত্র উচ্চ বিদ্যালয় ঘিরে দুপক্ষের এমন উত্তেজনা। প্রশাসনের কর্মকর্তাদের সামনেই ঘটে ধস্তাধস্তি। শিবালয়ের চর মধ্যনগর রোস্তম হাওলাদার SESDP মডেল উচ্চ বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানটি পুনর্নির্মাণের স্থান নির্ধারণ ও নাম পরিবর্তন নিয়ে বিরোধ চলছিল এলাকারই দুটি পক্ষের। এক পক্ষ চায় চরের উত্তর প্রান্তে স্কুল, অপর পক্ষের দাবি দক্ষিণ প্রান্ত। এ নিয়ে দ্বন্দ্ব এখন চরমে। এটা হলো চরের মাঝামাঝি পয়েন্ট। এখানে যদি স্কুল হয় পুরো এলাকার জন্য মনে করেন যে ভালো হবে। কিছু লোক চাইতেছে ওই 8 নেওয়ার জন্য, আর আমরা চাইতেছি যে 7, 8, 9 এর মধ্যে আসে। ওটা একটা অফসাইড জায়গা পড়ে, কর্নার সাইডে পড়ে, আর বসতি আবার এই সাইডে বেশি। রোস্তম হাওলাদার মানে ওদের নামের পরে ওদের বাড়ির কাছে স্কুল ট্রেন লাগে, এরই সমস্যা। 2011 সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর দুদফায় নদী ভাঙনের মুখে পড়ে। বর্তমানে সরকারি আশ্রয় কেন্দ্রে পাঠদান চললেও সেটিও হুমকির মুখে। তাই প্রয়োজন দেখা দিয়েছে দ্রুত স্থানান্তরের। নদী ভাঙলে 1 ঘন্টাও এটা টিকবে না। চরের একমাত্র মাধ্যমিক স্কুলটা এমন জায়গায় স্থাপন হওয়া দরকার যেখানে অধিকাংশ শিক্ষার্থী পড়াশোনা করতে পারে। দুপক্ষের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে বলে জানালেন ইউএনও। স্কুল নিয়ে আসলে রাজনীতি করার কিছু নয়, আমরা নিরপেক্ষ দৃষ্টিতে দেখে একটি নিরপেক্ষ জায়গায় বিদ্যালয়টি স্থাপন করব। তো উভয় পক্ষ যারা এখানে রয়েছে তাদের সাথে কথা বলে আলোচনা করে একটি স্পট নির্ধারণ করা হবে। নাম পরিবর্তন ও জনবহুল এলাকায় বিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধনও করেছে একটি পক্ষ। চরের শিক্ষার্থীদের একমাত্র উচ্চ বিদ্যালয় ঘিরে এই দ্বন্দ্ব অব্যাহত থাকলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভবিষ্যৎ প্রজন্ম। তাই দ্রুত সবার জন্য একটি গ্রহণযোগ্য সমাধান জরুরি। বিএল হোসেন, যমুনা নিউজ, মানিকগঞ্জ।